কি বলছিস তুই পোড়ার মুখে? তোর কি মাথা টাথা খারাপ হলো নাকি? তোর পেট চলবে কি করে? আর আর এই দেবদাসী বা কে শুনি? একজন মানুষের মতো মানুষ, প্রত্যেকে চন্দ্রমুখীর কাছে এসে ভালোবাসার অভিনয় করে, কিন্তু দেবদাস চন্দ্রমুখীকে ঘৃণা করে। তার মধ্যে কোনো অভিনয় নেই। ও, তাহলে তুই বুঝেছিস যে উনি তোকে ঘেন্না করেন, আর তারপরে তুই ওনার জন্য... হ্যাঁ, দেবদাস চন্দ্রমুখীকে ঘেন্না করে, তাই চন্দ্রমুখীর হাতের এক গ্লাস জল খেতে দেবদাসের কষ্ট। জীবনে তো কম মানুষ দেখলাম না জবা। দাঁড়া, তুই মরেছিস চন্দ্র, তুই মরেছিস। জানিস না আমাদের মন বলে কিছু থাকতে নেই? স্বামী, সন্তান, সংসার, এগুলো আমাদের জন্য মরীচিকা। ঘর তো বাঁধতে চাইনি জবা, মনের ঘরে মানুষটিকে বেঁধে রাখতে চেয়েছি। তার আমার প্রতি ঘেন্না যত বাড়ছে, আমার তার প্রতি ভালোবাসা তত বাড়ছে। শুধু শুধু নিজেকে এত কষ্ট দিস না চন্দ্র। এই জীবনে এসে অনেক মরেছিস, আবার কেন নতুন করে মরতে চাইছিস তুই? সে যদি তার ভালোবাসার মানুষটার জন্য মরতে পারে, তাহলে আমি কেন পারবো না? রাধা না হতে পারি, মীরা হতে তো দোষ নেই। কি হয়েছে যশো, এত উত্তেজিত কেন? খবর না, খবরটা শোনার পর থেকে আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। তা কি খবর শুনি? তোমার জামাই আজ আসছে এ বাড়িতে। মা, জামাই আসছে বুঝি? সে তো ভালো কথা। হ্যাঁ তা ঠিক, তো তোমার সাথে একটা কথা ছিল। কি কথা শুনি? ওর এখন কি দরকারটা ছিল এ বাড়িতে আসা? শোনো আমার পাগলি মেয়ের কথা। জামাইয়ের বুঝি ইচ্ছা করে না তার এই সুন্দরী মেয়েটার কাছে আসতে? বারে, আমি কি তাই বলেছি নাকি? কিন্তু কিন্তু ও যদি এখন আমাকে এ বাড়ি থেকে নিয়ে যেতে চায়, আমি কিন্তু যাব না, এই স্পষ্ট বলে রাখলুম। আমি এখন তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আচ্ছা, মানে এখানে থেকে মায়ের আদর খাওয়া হবে। আচ্ছা, শ্বশুরবাড়িতে এই আমার সুন্দরী মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না বুঝি কারোর? হ্যাঁ, আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? বলো না, কি জানতে চাও? তুমি এতদিন বিয়ে হয়ে বাড়িতে এসেছো, কই তোমার বাপের বাড়ির কথা তো কখনো শুনিনি। মনে পড়ে না? যেখানে জন্ম, যেখানে নারীর টান, যেখানে মনের শিকড়, সেখানকার কথা মনে পড়বে না? পড়ে তো। তবে যাও না মা, দুদিন ঘুরে এসো তোমার বাপের বাড়ি থেকে। না রে যশ, তা কি কখনো হয়? এখানে আমার এত কাজ, এত দায়িত্ব, আর তোদের সুখেই তো আমার সুখ, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো,
আমি এখন আসি। আচ্ছা এসো। আমি ভালো আছি দেবদা, খুব সুখে আছি। তুমি যেমনটি বলেছিলে তেমনটি আছি। তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। পারো পারো। কি হয়েছে দেবদাদা? ধর্ম পারো ডাকছে আমাকে, ধর্ম পারো আমাকে ডাকছে। দেখ দেখ পারো দিদি, তুমি স্বপ্ন দেখছো দেবদাদা? সে তো এখন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ তাই তো, সে তো এখন অন্যের ঘরণী হয়ে সুখে ঘরকন্যা করছে। ধর্ম, আমার পারো সুখে আছে বল, ভালো আছে? জানি না, তবে পারদিদিকে যতটুকু চিনি ঠিক মানিয়ে নিয়েছে। তার কষ্টের তল খুঁজে পাবে এমন সাধ্যকার। ঠিকই বলেছিস, আমিও হয়তো সেভাবে কোনোদিন তার কষ্টের তলটা খুঁজে পাইনি। আসলে কি জানিস তো, ও তো আগেও অনেকবার এভাবে কষ্ট পেয়েছে। মাঝখানে শুধু কতটা সময়। দেবদাদা, এইভাবে কষ্ট পেয়ে দেখো দেখো, তোমাকে তো চেষ্টা করতেই হবে। একটু সময় দাও। সময় সময় সময়টা খুব জরুরি। কটা বাজে রে? হ্যাঁ, তা বেশ অনেকটা রাত্রি হলো। অনেক রাত হলো তো আমাকে ডাকিস নি কেন? তুই জানিস না আমাকে বেরোতে হবে? সে কি, তুমি আবার ওখানে যাবে? আমি বলছি তুমি ওখানে যেও না দেবদা। ধর্ম, আমাকে ওখানে যেতে হবেই। না, তুমি ওখানে যাবে না। তুমি ওখানে গেলেই আবার ওসব ছাইপাশ গিলবে। তুমি ভুলে গেলে কি বংশের ছেলে তুমি? হ্যাঁ, ওইসব জায়গায় যাওয়া তোমার মানায়? আমি আর কোথায় যাব ধর্ম? কোথায় যাব বলতো? আমার যাওয়ার আর জায়গা আছে? আমার স্বপ্নের সবকটা দরজা এখন বন্ধ। দেবদা, দেবদা, তুমি যখন কলেজে লেখাপড়া ছেড়েই দিলে, চলো না, চলো না আমরা ফিরে যাই। যাবে? কোথায় ফিরে যাবো রে? তোমার বাড়ি, তোমার গ্রাম, তালসোনাপুর। আমার আমার নিজের বলতে কিছু নেই রে। বাবা মা, দাদা বৌদি, এরা কেউই আমার নিজের না। আমার এই দুনিয়াতে কেউ নেই, আমি একা। না দেবদা, দেবদা তুমি একা নও, সবাই তোমার সঙ্গে আছে। কেউ নেই আমার সাথে, আমি খুব একা। আমি একদম না না, একজন আছে জানিস, একজন আছে, আমি না চাইলেও সে আছে। কিন্তু সমস্যা কি বলতো, আমি নেশা না করে আবার তার কাছে যেতে পারি না। নেশা না করে যখন যেতেই পারো না, তখন গিয়ে কি লাভ? কেন যাও ওখানে? বুঝবি না তুই। তোকে বলে বোঝাতে পারবো না। এইখানটায় না, এই জায়গাটায় জলে খুব জ্বালা করে, একটা আগুন জ্বলে সব সময়। দিন রাত সে আগুনটার থেকে বাইরে বেরোতে চাই, আমি পালিয়ে বেড়াই, কিন্তু পালাতে পারি না। কি হচ্ছে বলতো, ছুটে যাচ্ছি মৃত্যুর দিকে, একটু একটু করে, মুক্তির দিকে। চন্দ্র, কিরে, কি হয়েছে তোর? কেন, কি হবে?
বাবা, এত সাজগোজ! তা সব কিছু তো ছেড়ে দিবি বলেছিলিস, হঠাৎ এই বেশভূষা, কি ব্যাপার? জবা, সবার জন্য চন্দ্রমুখীর ঘরের দরজা বন্ধ, কিন্তু দেবদাসের জন্য তো নয়। পাগলামো করিস না চন্দ্র, ছাড় এসব তুই। আমি জানি না যে দেববাবুর কি কষ্ট, আর এই কষ্টে যদি আমি দেববাবুকে আশ্রয় দিতে না পারি, আমি শান্তি দিতে না পারি, তাহলে আমার সমস্ত কিছু মিথ্যে, চন্দ্রমুখীর সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে জবা। নিজেকে এইভাবে বাঁধিস না চন্দ্র, পরে বেরোতে কিন্তু খুব কষ্ট হবে। চন্দ্র, বাহ, তোমাকে আজকে দারুণ লাগছে। কি ব্যাপার বলো তো, দিনে দিনে তুমি সুন্দরী হয়ে উঠছো। তুমি জানো, তোমার এই যৌবনের আগুনে আমার ঠিক সেই পতঙ্গের মতো অবস্থা। তুমি এখনো অনেক টাকা রোজগার করতে পারো, অনেক টাকা। টাকা দিয়ে সুখ, স্বাচ্ছন্দ্য সব কিছু কেনা যায়। কি হলো চন্দ্র? কি আবার হবে? না, দেখো, আমার মতো কিন্তু তোমার জন্য কেউ ভাববে না। যাকে একজন পয়সাওয়ালা ভদ্রলোক তোমার তলব করেছেন, ওনার বাগান বাড়িতে তোমার। আমার এখন আর সেসব ভালো লাগে না চলে। অনেক তো হলো, আর সে সুখে আমার কোনো সুখ নেই। প্রকৃত সুখের মানে আমি খুঁজে পেয়েছি। সে সুখ কি দেবদাস মুখার্জি? যদি বলি তাই। তুমি কি ভেবেছো দেবদাসের মতো বড় লোকের ছেলে তোমাকে বিয়ে করবে? না, দেববাবু তো আমাকে ঘৃণা করে। তাহলে দেববাবু আমাকে ঘৃণা করলেও আমি দেববাবুকে ভালোবাসি। ভালো বলেছো, ভালো বলেছো চন্দ্র। কিন্তু কি জানো, তোমার মতো মেয়ের মুখে ভালোবাসা কথাটা মানায় না। কাগজের ফুলে কি আর গন্ধ থাকে? তাই বলছি, সে স্বপ্নে মজে যেও না, মজে যেও না চন্দ্র। একটা কথা কি জানো তো, তোমার এই বন্ধুটি দেববাবু, সে আর যাই হোক না কেন, সে মনের দিক থেকে পরিষ্কার। তোমাদের মতো কোনো ভনিতা সে করতে পারে না চুনি বাবু। এত বারণ করা সত্ত্বেও তুমি কথা শুনছো না। এবারে কিন্তু না খেয়ে মরতে হবে। এতদিন কি করে বেঁচেছিলাম? এতদিন তো আমি বেঁচে মরেছিলাম, এবার নয় একটু মরে বাঁচব। কালে কালে যে তোমার মুখ থেকেও একথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। যাকে, যাওয়ার আগে তোমাকে আরো একবার বলছি, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। চলো। চুনি বাবু, চলি না, আসি। এ কি,
আপনি এত অবেলায় এইভাবে শুয়ে আছেন? না না, কিছু হয়নি আমার। আগে আপনার কি হয়েছে বলুন। তোমাকে অত ব্যস্ত হতে হবে না পার্বতী, আমার তেমন কিছু হয়নি। আসলে সারাটা দিন মামলা মকদ্দমা নিয়ে আদালতে কেটেছে তো, খুব ধকল গেছে, তাই একটু মাথাটা ধরেছে। বয়স হচ্ছে না, এ বয়সে কি আর এত ধকল সহ্য হয়? আচ্ছা, আপনাকে কে এত পরিশ্রম করতে বলেছে বলুন তো? তা বললে চলে পার্বতী? এত বড় জমিদারি সামলাবে কে? ঠিক আছে, আপনাকে এখন বেশি কথা বলতে হবে না। আপনি চা খাবেন? আমি গিয়ে বরং করে আনি। না না, তোমাকে আর গিয়ে চা করতে হবে না, এত রাতে আর চা খাবো না। আচ্ছা, মাথা যন্ত্রণা করছে সেটা তো আমাকে বলতে পারতেন, তা না। কই কই আসুন দেখি, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে পড়ুন। এখন কেমন লাগছে? শরীর খুব খারাপ লাগছে নাকি? মহেন্দ্রকে একবার ডাকবো? না না, মহেন্দ্রকে আর ডাকতে হবে না, অনেক রাত হয়েছে। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। এত বড় সংসার একা হাতে তুমি সামলাচ্ছ। তা হোক, স্বামীর সেবা করা প্রত্যেকটা মেয়ের কর্তব্য। দয়া করে আমাকে সেই কর্তব্য থেকে বঞ্চিত করবেন না। তোমার সামনে কথায় পারবো না পার্বতী, সত্যি। তোমাকে দেখে মনে হয় তোমার দিদি যেন আবার এই বাড়িতে ফিরে এসেছে। আমার যশ, মহেন্দ্র তোমার মধ্যে ওদের হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসে তোমার প্রতি আমি ভীষণ অবিচার করেছি পার্বতী। কিচ্ছু অবিচার করেননি। আচ্ছা, কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনাকে বিয়ে করে আপনার সংসারে এসে আমি খুব সুখী। আমাকে তো এখানেই সুখ খুঁজে নিতে হবে। এই যে আমার দেবতার আদেশ, এই অমান্য করার সাধ্য আজও আমার নেই। মা, তোমার জামাই এসেছে? আমি একটু দেখে আসি, হ্যাঁ?